পুষ্প আপনার জন্য ফোটে না, ফুল সৃষ্টিকর্তার এক অনন্য সৃষ্টি। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করছি এই মুহূর্তে মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে ভালোই আছি। চলে আসলাম আমি নয়ন রাজশাহী থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমি এসেছি রাজশাহী সিএনবি মোড়ে পুষ্প মেলাতে। এখানে আসলে আপনারা প্রায় সব ধরনের ফুলের গাছ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাবেন। বিশেষ করে এখানে প্রায় সব ধরনের ফুলের গাছ উঠেছে। এছাড়াও অনেক আনকমন ফুলের গাছ উঠেছে এখানে, যেগুলো সচরাচর সবসময় দেখা যায় না ও পাওয়া যায় না। ফুল বা পুষ্প হলো উদ্ভিদের বিশেষ একটি মৌসুমী অঙ্গ, যা উদ্ভিদের প্রজননের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি উদ্ভিদের পরিবর্তিত বিটপ। ফুল এর সৌন্দর্যের জন্য জনপ্রিয়। ফুল থেকে উদ্ভিদের ফল হয়। সুপুষ্পক উদ্ভিদের যে রূপান্তরিত অংশ ফল ও বীজ উৎপাদনের মাধ্যমে বংশবিস্তারের সাহায্য করে তাকে ফুল বলে। কাণ্ড, শাখা, প্রশাখা, শীর্ষে অথবা পাতার কক্ষে ফুল জন্মায়। ফুল উদ্ভিদের সবচেয়ে দৃষ্টিনন্দন অংশ। সমস্ত পুষ্পকে উদ্ভিদের ফুল ফোটে উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। হাজার বছর ধরেই ফুলকে সৌন্দর্যের প্রতীক ও আধ্যাত্মিক বস্তু হিসেবে ধরা হয়। সনাতন ধর্মে দেবদেবীদের ফুল এর মাধ্যমে আরাধনা করার রীতি রয়েছে। এমনকি বিশেষ দেবদেবীর আরাধনায় বিশেষ ফুল ব্যবহৃত হয়। তাছাড়া অনেক দেশেই ফুলকে রাষ্ট্রীয় প্রতীক হিসেবে ধরা হয়। যেমন বাংলাদেশের জাতীয় প্রতীক এ শাপলা ফুলে উপস্থিতি বিদ্যমান। ফুল আমাদের পরিবেশ ও অনেক বড় অবদান রাখে। পৃথিবীর খাদ্য হিসেবে ফুলের মধুর কোনো তুলনা নেই। এমনকি ফুলের মধু এমন একটি খাদ্য যা অনেক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা সম্ভব। আবার ফুলকে কখনো কখনো ভালোবাসার প্রকাশ মাধ্যম হিসেবে ধরা হয়। বর্তমানে প্রেমিক প্রেমিকাগণ গোলাপ ফুল এর মাধ্যমে ভালোবাসার প্রকাশ করে থাকে। ফুল অনেক ধরনের হয়। ফুলের প্রকারভেদ নির্ভর করে তাদের আকার, আকৃতি ও রঙের সংমিশ্রণের উপর। আমরা যে ফুলগুলোকে দেশি ফুল হিসেবে ধরি বা বলে থাকি সেগুলো হলো শাপলা ফুল, গোলাপ ফুল, ডালিয়া ফুল, পলাশ ফুল, সূর্যমুখী ফুল, জুঁই ফুল, লিলি ফুল, পদ্মা ফুল, জবা ফুল, কদম ফুল, হাসনা হেনা, অপরাজিতা, শিউলি, কাঠগোলাপ, সন্ধ্যা, মালতী। এছাড়া আরো অনেক ধরনের ফুল রয়েছে আমাদের এই দেশে। এই ফুলগুলোকেই সাধারণত আমরা দেশি ফুল বলে থাকি। তো প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।